আসসালামু আলাইকুম। এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্যাটার্ন অধ্যায়ের আমাদের অনুশীলনের অঙ্ক অনুশীলনের ৮ নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৮। ৮ কতে বলা আছে ৪ কো বিয়োগ ১ বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তাদের প্যাটার্নটা কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো এর সমাধান। প্রদত্ত বীজগণিতীয় রাশি দিয়ে দিয়েছে আমাদের প্রশ্নে ৪ কো বিয়োগ ১, ৪ কো বিয়োগ ১। এখানে আমাদের ক এর ইচ্ছামতো যেকোনো সংখ্যা হতে পারে, যেখানে ক সমান ১, ২, ৩, ৪, ৫, ৬ ইচ্ছামতো হতে পারে। অতএব প্যাটার্নটির প্রথম পদ যদি আমরা এখানে ১ বসাই তাহলে ৪ গুণ ১ বিয়োগ ১ তাহলে আমাদের আসতেছে প্রথম পদ ৩। ৪ একে ৪, ৪ থেকে ১ বাদ দিয়ে দিলে আমাদের আসতেছে ৩। তারপর দ্বিতীয় পদ আমাদের কয়ের জায়গায় ২ বসাবো। ৪ গুণ ২ বিয়োগ ১, ৪ দুগুণা ৮, ৮ থেকে ১ বিয়োগ দিলে আসতেছে ৭। তারপর তৃতীয় পদ আমাদের কয়ের জায়গায় ৩ বসাবো এবং ৪ চারা হচ্ছে ১২, ১২ থেকে ১ বিয়োগ দিলে আমাদের আসতেছে ১১। অতএব চতুর্থ পদ আমরা কয়ের জায়গায় যদি ৪ বসাই ৪ চারা হয় ১৬, ১৬ থেকে ১ বিয়োগ দিলে আসতেছে ১৫। অতএব নির্ণয় সংখ্যা ৩, ৭, ১১, ১৫ এভাবে আমাদের হতে থাকবে। এটি হলো আমাদের কয়ের উত্তর। তারপর খ নাম্বার প্রশ্ন ১৩০কে ২ ভাবে ২টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করার জন্য। তাহলে এর সমাধানটা হবে ১৩০কে ২ ভাবে ২টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। তো ১৩০কে যদি আমরা করি ৯ যোগ ১২১, ৯কে যদি বর্গ করি ৩ এর স্কয়ার বা ৩ এর উপরে ২, ৩ দুগুণা হয় ৩ ত্রিকা হয় ৯ এবং ১২১ ১১ গুণ ১১ হলো ১২১। তারপর ১৩০কে আবার যদি করতে চাই ৪৯ যোগ ৮১, ৪৯ হলো ৭ ৭ ৪৯, ৭ এর স্কয়ার এবং ৮১ হলো ৯ এর স্কয়ার, ৯ নং ৮১। এটি হলো আমাদের এই দুইটা হলেও আমাদের ক্ষয়ের উত্তর। তারপর গ নাম্বার প্রশ্ন ১৪, ১৭, ২০ প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। তার মানে এই ২০ এর পরে চতুর্থ এবং পঞ্চম পদ নির্ণয় করতে হবে। তাহলে এর সমাধানটা দেখো। প্রদত্ত সংখ্যাগুলো ১৪, ১৭, ২০ এবং এদের মধ্যে যদি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য করি ১৪ আর ১৭ এর মধ্যে পার্থক্য ৩, ১৭ আর ২০ এর মধ্যে পার্থক্য ৩। তার মানে ২০ এর পরের সংখ্যাটার সাথেও পার্থক্য ৩ হবে এবং এই চতুর্থ পদের সাথে পঞ্চম পদের সংখ্যাটারও আমাদের পার্থক্য হবে ৩। তাই লক্ষ্য করি প্রতিবার পার্থক্য ৩। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে ২০ এর সাথে ৩ যোগ ২৩, আবার ২৩ এর সাথে ৩ যোগ করে দিব তাহলে হচ্ছে ২৬। এটি হলো উত্তর। তারপর ঘ নাম্বার প্রশ্ন বলা আছে ৫, ৭, ৯, ১১ সংখ্যাগুলোর প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তার মানে বীজগণিতীয় রাশি বা সূত্রটা নির্ণয় করব। তো যদি লক্ষ্য করো আমাদের প্রথম সংখ্যা হলো ৫, দ্বিতীয় সংখ্যা ৭, তৃতীয় সংখ্যা ৯, চতুর্থ সংখ্যা ১১। তাহলে সমাধান প্রথম সংখ্যা ৫ এবং ৫কে যদি আমরা ভাঙি ২ যোগ ৩, তার মানে ২ এর সাথে যদি আমরা ১ গুণ করি ২ একে ২, তার সাথে যদি ৩ যোগ দেই তাহলে হয় ৫। আর এখানে ১ কেন? ১ হলো আমাদের প্রথম সংখ্যা যেহেতু নির্ণয় করতেছি। তারপর দ্বিতীয় সংখ্যা ৭, ৭কে যদি আমরা ভাঙি ৪ যোগ ৩ এবং ৪কে যদি আমরা গুণ করি ২ গুণ ২, এখানে ২ কেন? ২ হলো আমাদের দ্বিতীয় চিত্র। তারপর তৃতীয় সংখ্যার জন্য ৯, ৬ যোগ ৩, ২ এর সাথে যদি আমরা ৩ গুণ করি হয় ৬ এবং ৩ যোগ করলে হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা এবং এখানে ৩ হলো আমাদের তৃতীয় সংখ্যার জন্য। তাহলে চতুর্থ সংখ্যা ১১, ৮ যোগ ৩, তার মানে ৮কে ভাঙলে হয় ২ গুণ ৪ এবং ৪ হলো আমাদের চতুর্থ সংখ্যার জন্য ৪, ৪ দুগুণা ৮ আর ৩ যোগ করলে হয় ১১। একইভাবে কতম সংখ্যা? তার মানে আমাদের এখানে ১, ২, ৩, ৪ এই জায়গায় আমরা ক বসালে আমাদের বীজগণিতীয় রাশি হয়ে যাবে। তাই ২ গুণ ক যোগ ৩, ২ ক যোগ ৩ যেখানে ক স্বাভাবিক সংখ্যা। অতএব প্যাটার্নগুলো ২ ক যোগ ৩ বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। এটি হলো এর উত্তর। তারপর গ নাম্বার প্রশ্ন ৩ ক যোগ ২ বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নটির ৫৫তম পদ নির্ণয় করো। তাই যেহেতু আমাদের ৫৫তম পদ নির্ণয় করতে হবে তাহলে আমরা কয়ের জায়গায় ৫৫ বসিয়ে দিব তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে এর সমাধানটা প্রদত্ত বীজগণিতীয় রাশি সমান ৩ ক যোগ ২ যেখানে ক স্বাভাবিক সংখ্যা। অতএব প্যাটার্নটির ৫৫তম পদ তার মানে ৩ এর সাথে ক আছে এই কয়ের জায়গায় আমরা ৫৫ বসিয়ে দিব। ৩ গুণ ৫৫ যোগ ২, তাহলে ৩ এর সাথে ৫৫ গুণ করলে হয় ১৬৫ এবং ২ যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে ১৬৭। এটি হলো উত্তর। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।